নিজের সংসার হওয়ার পর আমরা সবাই চাই আমাদের জীবনে যেন সমস্যামুক্ত থাকে, আমাদের জীবন যেন সমস্যামুক্ত থাকে। তার জন্যই আমরা সব করি, কত কিছু ত্যাগ করি, কত কিছু গ্রহণ করি। এই ভ্লগ বা আমার তৈরি ভ্লগ বলবো না, আমিও যাদের ভ্লগ দেখি, আমি দেখে দেখে অনেক কিছু শিখেছি, তাদের জীবনের পজিটিভিটি নিজের মধ্যে গ্রহণ করেছি, সেই পজিটিভিটি তোমাদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। ছোট ছোট স্টেপ, ছোট ছোট সঞ্চয়, কিছু ত্যাগ, কিছু পরিশ্রম আমাদের জীবনে অনেক অনেক পজিটিভিটি এনে দেয়, ভালো জিনিস এনে দেয়। সবে পুজো হলো, বৃহস্পতিবারের পুজো আজকে অনেক দেরিতে শুরু করেছি, দেরিতে শেষ করেছি, কারণ মাথাটা গতকাল ঘষে নিয়েছি। তো আজকে ভালো করে পুজো শুরু করব বলে আর ভালো করে ব্লগ স্টার্ট করবো বলে আমি দেরি করে করলাম। এখন বাজে 2:30। আয়ুষ্মান এই সবে স্কুল থেকে ফিরেছে, 2:10 ছুটি হয়, তুমুল বৃষ্টি, ঝড়, সেরকম মনে হচ্ছে সেই যে কোভিডের সময় আমফান হয়েছিল ওই রকম কাণ্ড। এখন একটু থেমেছে, এই দেখো, তাও হচ্ছে, দেখো বলা যাচ্ছে না এত হাওয়ার। আমার উপরে ওই দিকের ঘরের পুরো এইদিকে জল ভাসিয়ে দিয়েছে, একদম হাওয়া দিচ্ছে না। যেমন বৃষ্টি তেমন ঝড় হচ্ছে। আর আয়ুষ্মানের আসতে দেরি হয়ে গেল ন্যাচারালি। ওর ছাতাটা কোথায় খুলে রেখেছিস বাবাই? ছাতাটা বাইরে খুলে রেখেছিস? ওর বন্ধুর মা, অগ্নিশের মা, ছাতাটা দিয়ে, অগ্নিশের মা দিল। হ্যাঁ হ্যাঁ, রিক্সা করে এসছে। কি ঝড় মা, আমি কি বলবো, আমি ছাদে গেছি, পুরো উলট পালট হচ্ছে চারিদিকে। গাড়ি, ওর বাবা গাড়ি চালিয়ে এসছে আর ওকে রিক্সায় তুলে দিয়েছে। চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্না করেছি। এটা না এই সকালে জলখাবারে করেছিলাম ভেন্ডির, এটা হচ্ছে ভেন্ডি কি বলবো, মশলা ভেন্ডি, হ্যাঁ, রসুন পেঁয়াজ, তারপরে মানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো সব দিয়ে একসাথে মাখিয়ে বসিয়ে দিই। এটাকে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, কখনো করে খেয়ে দেখো। ঢেকে ঢেকে করবে হালকা, এটা কোনো জল দেওয়া না, কিচ্ছু না, কিন্তু একটু নরম নরম হবে তরকারির মতন। ওই যেহেতু টমেটো পড়বে খুব ভালো হয়। এটা আয়ুষ্মানের জন্য একটুখানি আছে, আর আমাদের জন্য করেছি এই যে ডিমের কারি করেছি। কলমি শাক দুটো এনেছিল, আমি একটাই কেটেছি, এবার কেটে দেখছি ভাজার সময় একটুখানি হয়ে গেছে, তার মধ্যে অল্প মসুর ডাল দিলাম আর রসুন ফোড়ন টোড়ন দিয়ে এটা করেছি, খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি খেতে। আর করেছি হচ্ছে আমের ওই আমের টক বা আমের ঝোল, যা বলবে বলবে, একটু গরম আছে। আর দই আছে, দই আনা হয়েছে দোকান থেকে, সেই দই, সেটার ফ্রিজটা বেড়ে নিই। আর সাদা ভাত, তবে গরম খুব একটা নেই। হ্যাঁ না, তোমার ওটা খুব একটা গরম নেই, কারণ হচ্ছে আমি সবার আগে আজকের ভাতটা করেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। আমি জলখাবার করতে দেরি হয়ে গেছে, জলখাবার করতে করতেই ভাতটা করে নিয়েছিলাম, তো ওই জন্য খুব গরম না হলেও গরমই আছে। আমাদের রিসেসে রোদ্দুর ছিল, তাও বের করলো না। রিসেসে রোদ্দুর ছিল, ওটা সরাও। ক্লাসেই ছিলে? হ্যাঁ, ভালো হয়েছে। ওই মারপিট করলাম। সব মারপিট করলি? কেন, তোরা চুপ করে বসতে পারিস না? মারপিট করার কি হয়েছে? একসাথে আমরা থাকতেই পারবো না। কে কে মারপিট করলি তোরা? আর তোরা সবাই মারামারি করছিস? সবাই মারামারি। ছেলেগুলো মানে কি বলবো, অভিজ্ঞান গাইছে ইয়ে বলে হাট্টি মাটি টিম, তারা মাঠে পারে এই যে তবলা বাজি যে গাইছে। তাহলে দেখ, মারামারি তুই করবি, আর কেউ করবে না, আমি জানি তো। না, মেরে কি শান্তি তোদের? হ্যাঁ, একে অপরকে মেরে কি শান্তি? খাওয়া দাওয়া তো হয়ে গেল, রান্না করতে যত সময় লাগে খেতে তো আর তত সময় লাগে না। তারপর যে কাজ থাকে, সেই সমস্ত থালা বাসন তুলে নিয়ে যাও, যেই যেই জিনিসগুলো বেঁচেছে সেগুলো আবার ছোটো ছোটো বাটিতে করে তুলে রাখো। তারপর রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নাও সন্ধ্যার জন্য, কারণ আমার আবার সন্ধ্যা থেকেও রান্না থাকে। কিচেনেই ম্যাক্সিমাম সময়টা কাটে, আর কাটাতেও ভালোবাসি। গত ব্লগে তোমরা আমাকে বলেছো পায়েল তোমার কাজ ভীষণ ভালো লাগে, আর তার সাথে সাথে তোমার জীবন দর্শন থেকে অনেক মোটিভেশনও পাই। আজ তোমাদের কিছু গোপন কথা বলবো, যেগুলো বড়দেরই দেখানো পথ আমি পালন করেছি। যে যা বলেছে সেগুলো শুনেছি, কখনো মনে হয়নি ও বেশি জ্ঞান দিচ্ছে।
আমার মনে হয়েছে যে যেটা বোঝে, সেটা ছোটো হোক বড় হোক, সে যদি সংসারের ভালোর জন্য বলে সেটা মাথা পেতে নিয়েছি। আর যেটা মনে হচ্ছে নিজের সাধ্যের মধ্যে করার, আমি সেগুলো করার চেষ্টা করেছি। আর পায়েল তো তোমাদের সামনেই, তোমরা পায়েলকে দেখছো, তার মনের দিক থেকে এবং বাহ্যিক দিক থেকে ঈশ্বর তার যথেষ্ট উন্নতি ঘটিয়েছে। সব দিক থেকেই আমাকে উদার করেছে ঈশ্বর, এইটুকু আমি বলতে পারি। যাই হোক, এটা না ওই কিচেনের সব টাওয়েলগুলো সেদ্ধ করে ধুয়ে দিলাম, ধুয়ে এখানে মেলে দিচ্ছি। আজকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তোমাদের আগেই বললাম, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তারপরে একটু রোদ উঠেছিল, রাত্রির থেকে মানে সন্ধ্যের পর থেকে আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সেই মানে সেম ঝড় বৃষ্টি। তারপরে এগুলো কাজগুলো করে আমি ওই 1-1.5 ঘন্টা একটু রেস্ট নিলাম। বিকেল 5টা বাজে, এই 4:30 থেকে 5টা অবধি একটু ঘুমোলাম, ঘুমিয়েছি। আর আয়ুষ্মান এখনও ওঠেনি, দেখো। আমি গিয়ে একটু চা বসাই। আর আমার না জানি না কেন এই ভোটের রেজাল্ট দেখতে দেখতে সেই শুরু হয়েছে ওই দিন রাত থেকে, যেদিন ভোটের রেজাল্ট বেরোলো সেই দিন রাত থেকে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মানে সারাক্ষণ ওই গাই 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 শুনে কিন্তু উঠতে পারছি না এক্সাইটমেন্টে, যে ভোটের রেজাল্ট ছেড়ে উঠবো, সেটা ছেড়ে উঠতে পারছি না। আর একটা টেনশনও কাজ করছে, মানে অদ্ভুত একটা যতক্ষণ না মানে ডিক্লিয়ার হচ্ছে ততক্ষণ মানে সেই ইয়েটা না কন্ট্রোল করতে পারছি না। এখনো পর্যন্ত আমি মানে নিউজ দেখে দেখে এখন বন্ধ করে দিয়েছি, টোটালি নিউজ দেখাও বন্ধ করলাম, কারণ আমার মাথা ছিঁড়ে যাচ্ছে, নিজের কাজকর্ম করতে পারছি না, দেখছো না। তো ওই জন্য এক্সাইটমেন্ট, নিজের এক্সাইটমেন্টকে দমিয়ে, কারণ আমাদেরকে কাজ করতেই হবে। তাই আমার বর বলছে তোমার মাথাটা একদম গেছে, যেটা হয় সেটা নিয়ে পড়ে থাকো একেবারে। আচ্ছা। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে না, ঘুমটা ভালো হয়েছে। গতকাল আমাকে বাংলাদেশ থেকে এক বন্ধু জিজ্ঞেস করেছে যে তুমি এত পারফেক্ট চা কী করে করো, একদম মানে ঠিকঠাক হয়। অ্যাকচুয়ালি শুধু চা নয়, আমি প্রত্যেকটা জিনিস পারফেক্ট করার চেষ্টা, মানে কোয়ান্টিটিতে কথা বলছি, দরকার পড়ে আমি একটু কম খাবো কিন্তু যেন নষ্ট না হয়। সেটা ভাত বলো, তা আজকে ভাত অল্প, এইটুকু ভাত বেশি হয়ে গেছে, ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, কালকে খেয়ে নেবো, মাইক্রোওভেনে গরম করবো খেয়ে নেবো। কিন্তু আমি চেষ্টা করি যেন বেশি না হয়, মানে লোকজন এলো তখন বেশি হলে কোয়ান্টিটি করলাম, তখন আবার কম না হয় যখন বাড়িতে লোকজন আসে। কিন্তু যখন আমি কোনো কিছু করি সেটা যেন আমাকে ফেলে দিতে না হয়, কারণ খাবো তো 3 জন। আর চার ক্ষেত্রে আমি কি করি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, তুমি ধরো 3 কাপ চা করবে বা 2 কাপ, আমি যেমন 2 কাপ চা করবো, তো আমি 1 কাপ জল নেব, 1 কাপ দুধ নেব। কখনো দুধটা আমি 1 ফোঁটা 2 ফোঁটা বেশি নিয়ে নিই, তার কারণ হচ্ছে তাহলে পুরো মাপে মাপে ঠিকঠাক হয়, কারণ ওটা ফুটতেও তো একটা মিনিমাম সময় লাগে, মানে একটু টানে। তো এই যেমন 1 কাপ দিলাম আর একটু সামান্য জল দিলাম, দেখলে তো, এটাই কিন্তু তোমার ওই যে ফুটে যেটুকু কমবে, বাকি একদম মাপে মাপে চা হবে, তোমাদের দেখিয়ে দেবো। আর এই যে 1 কাপ জল দিলাম, আজকে এই বাটিটার মধ্যেই আমি চা করছি, কারণ চায়ের বাটিটা না ধোয়া হয়নি এখনও, চায়ের বাটিটা ধোয়া হয়নি, তো একটু বেশি দিয়ে ফেললাম, এতটা দেবো না, মানে একদম সামান্য, যতটুকু জল ততটুকুই দুধ। এবারে এটাকে বসিয়ে দেবো, এর মধ্যেই চিনি চা পাতা যে পরিমাণ দেওয়া দিয়ে দেবো, একবারে আস্তে আস্তে ফুটতে থাকবে, আমার রেডি হয়ে যাবে চিনি। এবার চিনির মাপটা দেখো, আমি ঠিক হাতে দিই, বুঝতে পারলে, চামচে দিই না, চামচে দিলে বেশি হয়ে যায়। হাতে আমার একটা মাপ আছে, 3 4, মানে ধরো এটা 2 চামচ চিনি হবে, ঠিক আছে, 2 চামচ চিনি হবে আমার, এটা হাতে দিলে সুবিধা হয়, তাই আমি হাতে দিই। সেম ভাবে চা পাতাটাও সেমভাবে তাই করি, 1 2 3 4 বারের বার একটু কম দিই, গুঁড়ো চা তো বেশি না হলে হয়ে যায়, একটু সামান্য কম দিয়ে দিই। এই মাপ আমি ভাত যখন করি বলো সেরকম মাপে করি, আটাটা একটু বেশি মাখি, মাপ আমি জানি আমি কতটা মাপলে আটাটা এরকম হচ্ছে আলোর জন্য। এ ভগবান, হ্যাঁ এবার ঠিক আছে। এইবারে হচ্ছে মানে আমার মোবাইলটা অনেক দিন কেনা হয়েছে, মানে আশিস আমাকে 2021-এ, হ্যাঁ 2021-এ বার্থডেতে গিফট করেছিল। তখন আমি ইউটিউবে মোটামুটি তোমাদের কাছাকাছি চলে এসেছি, সবে জাস্ট এসছি, হয়তো অনেকেই যারা প্রথম থেকে যুক্ত আছে তাদের ওই আমি এখনো পর্যন্ত ব্লগ করি। এটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করে বলে বলছি M31,
আমার এইটাও তাই, আর যেটা আর একটা ফোন আছে ওটাও M31। তবে হচ্ছে এই যেটা আমি পরে কিনেছিলাম সেটার দামটাও মানে যেটা 2021-এ কিনেছিলাম, আর একটা ইউজ করি যেটা 2019-এ কিনেছিলাম। তো দুটোই একই সেম মডেল হলেও এটার স্টোরেজও বেশি আর এটার দামও বেশি নিয়েছিল, কারণ ওইটা নিয়েছিল 18,000 সামথিং আগেরটা, এটা নিয়েছিল 20,000 সামথিং। এখন জানি না আমি এটা আছে কি নেই, আমার কোনো আইডিয়া নেই। তবে এখনো পর্যন্ত স্টিল ভিডিও তো তোমাদের সামনে করছি, পিকচার কোয়ালিটি যা তোমরা আমাকে এই মুহূর্তে দেখো, যেটা তোমরা ক্যামেরায় দেখছো সেই সেম কালার আমার দেখায়। খালি একটা জিনিস আমি সময়ের সাথে সাথে দেখেছি, খুব আলো হলে ক্যামেরা অন্ধকার হয়ে যায়, এইটা আমি খেয়াল করি। জানি না এটা ক্যামেরার, কারণ আমি যখন ছোট রান্নাঘরে রান্না করতাম আমার কিন্তু ওখানে প্রচণ্ড আলো ছিল, কালো হতো না কিন্তু, কিন্তু ওপরে তো প্রচণ্ড ঘরগুলোতে আলো, ঘরটাতে আমার ওটা কিন্তু ক্যামেরা যেহেতু, যদিও বড় প্রচুর আমার ঘরটা, অস্বাভাবিক বড়। তো এই M31 আমার ফোন, অনেকে জিজ্ঞেস করো তাই বলছি। আর একটু চা খাই। আচ্ছা, যেটা মনে হয় বলিনি সেটা হচ্ছে এটা কিন্তু স্যামসাংয়ের M31। হ্যাঁ, সেটা মনে হয় আমি তোমাদের বলিনি, তাই বলে দিলাম। আর এইটা তো যে চাটা তোমরা জানোই, আমি অনেকবার তোমাদের বলেছি, আর বলছি না, কারণ এটা তো আর আমার পেইড প্রমোশন না যে আমাকে বলতেই হবে। কিন্তু যেগুলো আমার ভালো লাগে আমি তোমাদের সাথে শেয়ার করি, আমি দেখেছি তোমাদেরও অনেকেরই ভালো লাগে। আর ঘুমোলে রাতে ঘুম আসবে না, উঠো করো, উঠো করো, উঠো করো, চা করেছি না। ও বাবা কি হয়েছে? এই তো, কোথায় যাচ্ছ? কিছু মা, দুপুর বেলা, এখন সকাল না, তোমার সকাল মনে হচ্ছে? ও বাবা, বাবাকে বেঁচে সকাল। জল পড়লো? হাজব্যান্ড এখনও কাজ থেকে ফেরেনি, ওর ফিরতে একটু সন্ধ্যা হবে, আমি ফোন করেছিলাম। আর ও এখন দুধ চাটা খাচ্ছে না, ওকে দুধ খেতে এখন বারণ করেছে ডাক্তার। আর আমি ওই জন্য আগে তাড়াতাড়ি করে চা খেয়ে নিয়েছি, সন্ধ্যাবাতি দেবো তার আগেই। আমি আজকে তোমাদের একটা কথা বলি, হয়তো যারা প্রথম থেকে আমার ব্লগ দেখবে তারা হয়তো খেয়াল করবে যে আমি সব সময়, আমি এই জন্য অনেক কথাও শুনতাম, তুমি বড্ড অল্প জিনিস ব্যবহার করো, অল্প তেল ব্যবহার করো। প্রথমত সেটা স্বাস্থ্যের জন্য করতাম, আর দ্বিতীয়ত আমি সবসময় যে বললাম তোমাদের যে আমি অপচয় জিনিসটা একদম পছন্দ করি না, করতামই না কখনো। যদি কোথাও কোনো জিনিস, ধরো আমি চাল ধুতে গেছি, একটু অনেক সময় হয় না পড়ে যায়, আমি সেটা খুঁটে খুঁটে তুলে ধুয়ে আবার ব্যবহার করি। তো চেষ্টা করেছি ঈশ্বরের কৃপায়, এগুলো ছোট ছোট জিনিস বড়দের থেকে শিখে নিজে করেছি, দেখেছি যে না তাতে ভালো হয়েছে। কাল এক বন্ধু কমেন্ট করেছিলেন না, ধার দেনা এবং সাংসারিক উন্নতির জন্য তুমি কি করো। দেখো, সাংসারিক উন্নতির জন্য আমি বলতে পারি, আর ধার দেনা তুমি তোমার কেন হয়েছে আমি বলতে পারবো না। তবে সবসময় চেষ্টা করবে যাতে ওই পথে খুব একটা যেতে না হয়, যদিও বা হয়ে থাকে সেই ইএমআই বা সেই টাকা কিন্তু তোমাকেই ভরতে হবে, বরঞ্চ সেই টাকাটা যদি তোমার থাকে তোমার পরবর্তীকালে কাজে দেবে। নতুন কোনো জিনিস করার ক্ষেত্রে, বিশেষ করে ধরো ঘরবাড়ি করার ক্ষেত্রে অনেক সময় তো লোন নিতেই হয়, সেটা তো আলাদা কথা। কিন্তু ধরো অনেক সময় অনেক মানুষকে দেখি অকারণে লোন নিয়ে কোনো জিনিস কেনা, বা সেই ইএমআইটাও তো নিজেকেই ভরতে হবে না। তো সেগুলো ক্ষেত্রে আমি কি করি, আমার যেটা মনে হয় যে আমি আগে একটু একটু করে সঞ্চয় করে তারপরে কেনার চেষ্টা করি। যখন ঘরবাড়িতে হাত দিই তখনও কিন্তু তাই করি। তো এই ছোট ছোট জিনিসগুলো প্রথম থেকেই মেনে চলি।
আজ বৃহস্পতিবার ছিল, ঘরে অবশ্যই ধুনো দেওয়ার চেষ্টা করি, তার মধ্যে অল্প কর্পূর দিই, আর তারপরেও ঘরে কর্পূর দিয়ে আরতি করি। এইটা মাঝখানে আমি কিছুদিন করছিলাম না, তারপরে কেন জানি না আমার কাছে খালি ওই ভিডিও মারফত বা বিভিন্ন ছবি মারফত না ফেসবুকে আসে, আমার মনে হয় কি এইভাবেই ভগবান আমাকে হিন্ট দেয়, ওই জন্য আবার আমি কর্পূরটা জ্বালালাম। এটা সেই বান্ধবীর কাছ থেকে কিনেছি পুজোর সময়, সেই এখনও রয়েছে, ওর কাছ থেকে যদি আমি অনেকটাই কিনেছিলাম, আরও ছোটো কৌটো করে করে আলাদা আলাদাভাবে দিয়েছিল, ফলে আমার ব্যবহার করতেও সুবিধা হচ্ছে এখনও। তো ওই জন্য এক কৌটো এখনও ছোট আছে, শেষ হয়ে গেলে আবার ওর কাছ থেকে নেব। তো এই হচ্ছে সারা ঘরে কর্পূর ধূপ। আর তোমরা দেখো কখনো যদি খেয়াল করো, অনেক বাড়িতে সন্ধ্যা দেয় না, পুজো দেয় না, সবই হচ্ছে, হয়তো দিতে চায় কিন্তু কোনো কারণে হয় না, সমস্যা কিন্তু সেখান থেকে কখনো যাবে না, এটা হচ্ছে একদম চিরসত্য। তোমরাও খেয়াল করে দেখো, যদি এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের কাজে আসে, আমি নিজেকে ধন্য বলে মনে করব। আর এই ছোটো ছোটো ব্যাপারগুলো আমি নিজের জীবনে করেও দেখেছি, না করেও দেখেছি, ফলে আমি ফারাকটা খুব ভালো জানি। আর আমার যেহেতু ভিডিও করা কাজ এবং ভিডিওর মাধ্যমে আমার ভালো কিছু তোমাদের বলা কাজ, সেই জন্য এই কথাগুলো বা এই উপলব্ধিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। যার কাজে আসবে সে অবশ্যই গ্রহণ করো। একটা নতুন ওই ইস্ট নিয়ে এসেছি, দেখো এইটা, এটা কিন্তু আমি জেপ্টো থেকে কিনেছি, খুবই ভালো ইস্টটা, এত ভালো ফার্মেন্ট হয় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো অল্প একটু থাকে, 42 টাকা না 45 টাকা এরকম দাম নিয়েছে। একদম উষ্ণ গরম জল করেছি, কিভাবে ইস্ট ফার্মেন্ট করতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 চামচ চিনি দিয়েছি, একদম উষ্ণ গরম জল কিন্তু, যাতে হাত চোবাতে পারবে। 1 থেকে 1.5 চামচ মতন ইস্ট নেব। আজকের আমি পিৎজা খাবো, হাজব্যান্ড এই সময় এখনও ফেরেনি, ও ফিরবে, তার আগে আমার খুব পিৎজা খেতে ইচ্ছা করছিল, হ্যাঁ, কিন্তু আমি ভাবলাম পিৎজা না হোক অন্তত ব্রেড বানাবো, কারণ ও আসবে, জিজ্ঞেস করবো, তারপরে কি হবে না হবে বোঝা যাবে। তো ইস্টটা ফার্মেন্ট হতে রেখে দিয়েছে, আর অল্প একটু আছে, এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই যে এখন আমি, হাজব্যান্ড চলে এসছে, আজকে না ওর ওপর খুব রাগ হয়েছে, একে তো বৃষ্টি পড়ছিল, কিছু হাতে করে তো মানুষের নিয়ে আসে, তো আমাকে বলছে লিকার চা করো। আর এই সময় না রাত্রি 9টা বাজে, 9টার সময় আমাকে বলছে এখন চা করতে, তা আমি এমনি রাগারাগি করছিলাম, হাতে করে কিছু আনো না হ্যান ত্যান। তো যাই হোক, আমাকে বলছে বাকিটা আর তোমাদের দেখালাম না, আমাকে মানাচ্ছে আর কি, চলো মোমো খাইয়ে আনি। আর 9টার সময় কি মোমো খেতে যাব, তাও যাওয়া যেত, কিন্তু আমি নিজেকে আটকালাম, বললাম যে না পিৎজা খাই বরঞ্চ। তো বললো পিৎজা তাহলে অর্ডার করে দিই। আমি বললাম না, বরঞ্চ ঘরেই বানাই, আমি ইস্ট তো ফার্মেন্ট হওয়ার জন্য রেখেইছি, তুমি ততক্ষণ চাটা খাও। তাই ওকে 2টো বিস্কিট দিয়ে চাটা দিয়ে এলাম, আদা দিয়ে লিকার চা করে দিয়েছি, ও এটা বসে বসে খাক, ততক্ষণে আমি ওই কাজগুলো সারবো। ওই যে এসে একটুখানি বললো, এতেই আমার মনটা গলে যায়। তা ও যদি বরঞ্চ রাগ করতো, হ্যাঁ তোমার বায়না আর শেষ হয় না, তাতে কিন্তু আমার কষ্ট বাড়তো। এই ছোট ছোট জিনিসগুলোও কিন্তু আমাদেরকে ভালো রাখতে এবং সংসারে ভালো আরও হোক এটা চাইতেও সাহায্য করে। শুধু আমরা আমাদের একার চাওয়াতে কিছু হয় না, পার্টনারেরও অনেক অবদান থাকে। যাই হোক, দেখলে এখানে আটা নিয়ে নিয়েছি 1.5 কাপ, হাফ কাপ নিয়েছি ময়দা। ওই যে বললাম আশিসের এখন অনেক কিছুই একটু খাওয়া বন্ধ, মানে বন্ধ রাখতে হবে, এটা ওর ভালোর জন্য, কোলেস্টেরলটা বেড়েছে আর কি। তো কোনো রকম এখানে তেল আমি ব্যবহার করছি না, মানে তেলটাই মেন, ওকে কম খেতে হবে। তো হাফ কাপ মতন ময়দা নিয়েছি, আর ইস্টটা দেখলে তো কি দারুণ ফার্মেন্ট হয়েছে, ওটাকে পুরো দিয়ে দিলাম। দিয়ে এখন মানে আমি কি বলবো তোমাদের, এইবারে এত পারফেক্ট পিৎজাটা হয়েছে, এত সফট হয়েছে। আশিস সাধারণত না এই ধরনের খাবারগুলো খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি বাড়িতে বানালে ও খুব মানে চেয়ে খায়, আর খুব খুশি মনে খায়, ওর খুব ভালো লেগেছে এবারে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি তোমরা আমার প্রথম ব্লগ থেকে দেখো, তোমরা দেখবে আমি তখন কাঁচা হাতে কেক বানাতাম, কিন্তু ঘরেই বানাতাম, আটার বানাতাম, মনে আছে তখন আশিসের সবে সবে কোলেস্টেরলটা ধরা পড়েছিল। আটার লুচি করতাম, আটা দিয়ে কেক বানাতাম, তেল একদমই কম দিতাম। তো এই ছোট ছোট জিনিসগুলো এক তো আমাদের প্রচুর সাশ্রয় করে, একটা লার্জ পিৎজা আনতে গেলে অনেক টাকায় খরচা হয়, সেই টাকায় অল্প চিকেন নিয়ে এসেছে আশিস, আর তার মানে ওর অনেক কমে হয়ে গেছে, আর ঘরে তো সব জিনিস আছে, তার সাথে সবথেকে বড় কথা হচ্ছে খুবই হেলদি, কারণ আমি এর মধ্যে একদম এক্সট্রা চিজ, এক্সট্রা কোনো রকম তেল ব্যবহার করিনি। এবার সেই 9টা 9:30টার সময় আমি সবে ডোটা মেখেছি, ভাবো ডোটা সবে মেখেছি, এটাকে ফার্মেন্ট হতে মিনিমাম 2 ঘন্টা তো লাগে, যাতে কম সময়ের মধ্যে হয়ে যায়, সেই জন্য আমি কি করলাম, আগে মাইক্রোওভেনটাকে প্রিহিট করে নিলাম, ওই কনভেকশন মোডে করেছি, কিন্তু মাইক্রোওভেন মোডে করিনি, প্রিহিট মানে একদম গরম করে নিলাম। এরপরে ওই ডো সমেত যে বলটা, স্টিলের যে বাটিটা আর কি, ওটা ঢুকিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি তাতে গেজে উঠবে। তোমরা চাইলে ক্যাসারলেও রেখে দিতে পারো, ক্যাসারলেও কিন্তু খুব ভালো তাড়াতাড়ি ফুলে ওঠে। এরপরে ওই বাসনগুলো মাজাই হয়নি বিকেলের পর থেকে, সেই সমস্ত বাসন, সেই দুপুরের যে বাসনগুলো ছিল সেগুলো সব মাজলাম। বৃহস্পতিবার ছিল বলে আজকে হলুদ এই কুর্তিটা পরেছি, ঘর থেকে কোথাও বেরোয়নি। তো
তো তারপরে আবার আশিস বেরিয়ে একটু চিকেন নিয়ে এলো, ওদিকে ডোটা তো ফার্মেন্ট হচ্ছে। চিকেন আমি বললাম একদম অল্প কুচি কুচি করে নিয়ে আসো, তা না, এক গাদা চিকেন নিয়ে এসেছে। তো কিছুটা তুলে রাখবো, আর একদিন চিলি চিকেন বা কিছু একটা হয়ে যাবে। চিলি চিকেনটাও আমি তোমাদের সাথে কিন্তু না ভেজে যেরকম শেয়ার করেছি এখন থেকে ওই রকমভাবেই বানাবো, যাতে ডিপ ফ্রাইটা না দেওয়া হয়। আর তার সাথে সাথে সকালবেলা আশিস একটু ওই বেরোচ্ছে আর কি, হাঁটতে টাটতে। আর সত্যি কথা বলতে কি, হোমিওপ্যাথি ওষুধের ওপরেই আছে। অনেকেই জিজ্ঞেস করবে, তাই আমি আগাম বলে দিলাম। আর এই খাওয়া দাওয়ার দিকটা আমি একটু নজর দেব। এত দিন রান্না করছি, তারপরেও একটু পেঁয়াজ যদি না ভিজিয়ে আমি কেটেছি, কি বলবো, কি যে কষ্ট। তো ওই আয়ুষ্মানও চলে এসছে পড়ে, ওর আজকে 7:30টায় পড়া ছিল, 9:30 পর্যন্ত। ওকে রিক্সায় তুলে দিয়েছিলাম, ওর বাবা যেহেতু কাজে ছিল, আর ঝড় বৃষ্টিও হচ্ছিল, আমাদের অফিস স্টাফ যে যেতে পারবে সেটাও সম্ভব ছিল না, তাই ওকে রিক্সায় তুলে দিয়েছিলাম। আবার ও আসার পথে ওর বাবা ওকে নিয়ে এসছে। আর এইদিকে দেখো আমি কিভাবে চিকেনের যে পুরটা একবারে তৈরি করে নিই, মানে যেটা টপিং হিসেবে পিজাতে দেবো। তোমরা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই ছোট ছোট জিনিসগুলোও কিন্তু আমাদের ভালো লাগা তৈরি করে। যখন কেউ প্রশংসা করে খাবার যে খুব ভালো হয়েছে, সেটা প্রথম খুব কাঁচা হবে। আমি যখন কড়াইতে বানাতাম শক্ত হয়ে যেত নিচের দিকটা, তারপর আস্তে আস্তে শিখলাম কড়াইতে কীভাবে হয়, তারপরে তো মাইক্রোওভেন কিনে নিয়েছিলাম। কিন্তু আমি তোমাদের সাথে কড়াইতেও কিন্তু পিজা শেয়ার করেছি। এরপরে ওই সব কিছু দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে গোলমরিচ দিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করব। ওইদিকে মোটামুটি আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতন ছিল, মানে এটা আমার বানাতে বানাতে 10:30 বেজে গেছে। তারপরে ওটা বের করেছি, যথেষ্ট ভালো ফুলে উঠেছে, ওই আধ ঘন্টা পৌনে 1 ঘন্টায় যতটুকু ফুলে ওঠার। এরপরে ওই যে মাইক্রোওভেনের তাওয়াটা আছে, যেটা দেয় আর কি ননস্টিক পিজার জন্য, ওইটার মধ্যে অর্ধেক ডো থেকে বেশ কিছুটা কেটে নিয়ে আমি একটা লার্জ পিজার মতন দেখো হাত দিয়েই করে নিয়েছি। যে ডোটা এত ভালো হয়েছে তার জন্য তোমার হাত দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। সামান্য তেল দিলাম, তোমরা দেখলে ওই ইয়ের মধ্যে তলাটায় আর কি, নিচটায় প্লেটের সামান্য তেল দিয়েছি, ওই তেলের মধ্যেই হবে। এত সফট, এত ভালো খেতে হয়েছে, আমি তোমাদেরকে কি বলবো। আমি বারে বারে বলছি, নিজে করে নিজে এত প্রশংসা করছি, কারণ এর আগেও বহুবার পিজা করেছি, এত ভালো ডো হয়নি, মানে এত সফট হয়নি। তোমার খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে, আটাই ম্যাক্সিমাম, আটা দিয়েই তৈরি। আর যে পরের দিন অসুবিধা হবে তার কোনো ব্যাপার না, ময়দা খেলে অনেকের অসুবিধা হয়, তো সেই হেতুই বলছি। এরপরে ওই যে পুরটা বানিয়ে, মানে টপিংগুলো বানিয়ে রেখেছি, একেবারেই দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু এর ওপর দিয়ে ওই ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচাও দিতে পারো, আমি একবারেই করে রাখি, দিয়ে দিলাম। আর টমেটো সস দিয়েছি, কোনো পিৎজা সস দিইনি, বেশি করে সস দেবে, কারণ এই পুর মানে যে বানিয়েছি টপিংটা সেইটা দিচ্ছি, তার মধ্যে অরিগ্যানো দিচ্ছি, মানে যে পিৎজা সিজনিং। ও এইটা তোমাদের সাথে শেয়ার করি, এই কেয়ার পিৎজা অরিগ্যানো যে সিজনিংটা আমি প্রথমবার কিনলাম, এর আগে অন্য ব্র্যান্ডের মনে হয় কিনেছি। প্যাকেটটা খুলছি, কি যে ভালো গন্ধ, এটাও আমি জেপ্টো থেকে কিনেছি। আমি যদি এইটার লিঙ্ক পাই ফ্লিপকার্ট থেকে, আমি তোমাদের শেয়ার করে দেবো। অপূর্ব খেতে, অপূর্ব খেতে, আমি বলে বোঝাতে পারবো না। আর ওই কিউব চিজ ছিল, সেটাই দিয়ে দিয়েছি, কোনো মজারেলা না। দেখো তৈরি হয়ে গেছে, 20 মিনিটের জন্য আমি দিয়েছি। আর এইটাকে একটা মানে কাগজের ওপর, ওই বাটার পেপারের ওপর তৈরি করে নিয়েছি, কারণ আমার ট্রে একটাই, পিৎজা ট্রে, ওই জন্য অন্য কিছুতে না বানিয়ে ওই পেপারের মধ্যে বানিয়ে নিয়েছিলাম। এইটা খেতে খেতে আমাদের ওইটা মোটামুটি রেডি হয়ে যাবে। আর দেখো আমি এটা তুলছি, মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, কতটা ফ্লাফি হয়েছে আর কতটা জালিদার হয়েছে, দেখছো তো। তাহলে এক তো আমাদের শরীরের জন্যও ঠিকঠাক আছে, চিজটাও আমি এখানে ওই চিজ দিয়েছি, তো নিজের পরিমাণ বুঝে মোটামুটি 3টে চিজের কিউব আমি চারিদিকটা ঘষে ঘষে দিয়েছি, হয়ে গেছে তাতেই আমাদের 2টো পিৎজা। পেট ভরে মন ভরে খাওয়া যেতে পারে। এই যে ছোট ছোট সেভিংসগুলো, এগুলোকে কিন্তু কম ভেবো না, এগুলোও কিন্তু আমাদের ওই যে বলে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। দেখবে আমি একটা জিনিস বুঝেছি নিজের জীবন দিয়ে। আমরা ছোটোবেলা যখন স্কুলে যেতাম, খুব নিয়ম শৃঙ্খলার ওপর আমাদের গুরুত্ব দেওয়া হতো না, একদম টাইমে টাইমে প্রেয়ার, টাইমে টাইমে পড়াশোনা, বড়োদেরকে সম্মান না হলেই বকুনি, শাস্তি, বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার, মারামারি হুড়োহুড়ি করলেই শাস্তি। তার কারণ হচ্ছে আমাদের জীবনটা কিন্তু সেম, তুমি যেমন কর্ম করবে তোমাকে শাস্তি সেরম পেতে হবে। তুমি যদি ভালো করো, ভালো রেজাল্ট করো, ভালো ফল পাবে, প্রাইজ পাবে, এক্ষেত্রেও তেমনই। আমাদের জীবনটাও ঠিক তেমন। আমি নিজের জীবন দিয়ে একে বললাম যে কেউ কেউ উপলব্ধি করে, কেউ কেউ উপলব্ধি করতে পারে না। আর এই যে কিছুটা আটানা বেঁচে ছিল, আমি ওর মধ্যে একটু টুটি ফ্রুটি, আমার তো ফ্রিজে থাকেই, কেক টেক বানাই, ওর মধ্যে অ্যাড করে ছোট ছোট বান বানিয়েছি, এত টেস্টি হয়েছে কি বলবো। লুচি পরোটা এই সমস্ত বা নানপুরি বানানোর থেকে ব্রেড বানিয়ে নিলাম, সকালবেলা এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ব্রেডও এখন খুব একটা বাইরে থেকে কিনে খেতে হয় না। তো এই
আজকের মতন ব্লগটা শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা, বাই বাই।